গেল 10 জুন জাতীয় স্টেডিয়ামের চিত্র এটি। এশিয়ান কাপের বাছাই ম্যাচ দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়। সময় মতো গ্যালারিতে ঢুকতে না পারায় বিশৃঙ্খলা। তাই এবার হংকং ম্যাচে শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সহযোগিতা চাইবে বাফুফে। আজকে ডিসিশন নিয়েছি, আমরা 9 ডিভিশনের জিওসি সাহেবের সাথে দেখা করতে যাব, যেটা আমি আগে বলেছিলাম যে আমরা সেনা মোতায়েন চাই, ওনাদের সাপোর্ট চাই। যদি ওরা স্ট্রাইক ফোর্স হিসাবে থাকে বা ওরা যদি পেরিমিটার ফোর্সেও থাকে, এটা ওনারা বেস্ট জানবে ওনারা কি ক্যাপাসিটিতে আসবে। আমরা ডিএমপির সাথে অলরেডি একটা মিটিং চেয়েছি, ওনাদের সাথে কমিশনার সাহেবের সাথে কথা বলবো। আমরা চাবো যে ওনাদের পক্ষ থেকে একজন আমাদের বোর্ডে আসে বসে অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ আমাদের কম্পিটিশন কমিটিতে, যেন ওনারা সিকিউরিটি উইদিন মেনটেন করতে পারে। সিঙ্গাপুর ম্যাচে দর্শকদের হাতে টিকিট থাকলেও স্ক্যানিং জটিলতা, খাবার ও পানীয় অধিক মূল্য সহ নানা বিষয়ে সমালোচনায় পড়তে হয়েছিল বাফুফেকে। যে কারণে এবার হংকং ম্যাচ সামনে রেখে সেই সব জটিলতা এড়াতে আগে থেকেই প্রস্তুত হচ্ছে বাফুফে। কম্পিটিশনস কমিটির বৈঠকে নেওয়া হয়েছে বেশ কিছু সিদ্ধান্ত। সংশ্লিষ্ট বিষয়ে পার্টনার পেতে আজকালের মধ্যে দেয়া হবে বিজ্ঞপ্তি। যারা ইন্টারেস্টেড হসপিটালিটি নিয়ে, ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে, সিকিউরিটি নিয়ে, ওনারা বিড করবে আগে গতবারের মতো। আমরা আবার স্ক্রুটিনি করব। আমাদের যে ব্যর্থতাগুলি গতবার ছিল, সিকিউরিটি হ্যাজার্ড, সিকিউরিটি ম্যান পাওয়ার এনাফ ছিল না, বা ফুড বা বেভারেজ নিয়ে যে ঝামেলাগুলি ছিল, ওগুলিকে ওভারকাম করার জন্য আমরা একটু আগে কাজ শুরু করছি। হংকং ম্যাচের জন্য মাঠ প্রস্তুত বলে জানিয়েছেন কম্পিটিশনস কমিটির চেয়ারম্যান জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম গাউস। তবে স্টেডিয়ামের স্থাপনা সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে ত্রুটি নিরসনে বাফুফে ও এনএসসি যৌথভাবে কাজ করছে বলেও জানান তিনি। মাঠের এখন মনে হয় 100% প্রিপেয়ার্ড হয় নাই, হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, 7-8 দিনের মধ্যে। আমরা চিঠি দিয়েছি এনএসসির সাথে, আমরা একটা কমিটি করে দিয়েছি, এনএসসির সাথে আমার কমিটি ওইটা আলোচনা করে ওইটা শেষ করে ফেলব। এদিকে চীনের একটি বিশ্ববিদ্যালয় দলের সাথে ঢাকায় একটি প্রীতি ম্যাচ খেলবে অনূর্ধ্ব-17 নারী দল। সে ম্যাচ আয়োজন নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে। ওটার জন্য কি আয়োজন করতে পারি, কমলপুর রেডি হবে নাকি হবে না, ওটা নিয়ে আমরা একটু আলোচনা করলাম। যদি ওটা না হয়, আমাদের ব্যাকআপ অপশন কি। সো ওটা যদি না রেডি হয়, তাহলে আমাদের ব্যাকআপ অপশন হলো জাতীয় স্টেডিয়াম। তবে বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল 9 অক্টোবর হংকং বাংলাদেশের পরিপাটি ম্যাচ আয়োজন। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা।